प्रचंड ब्लैक आइस হয়ে আছে চারিদিকে। अगले सीजन पर केदारनाथ के लिए आना। हाई एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। आज के আমি তোমাদের সাথে আমাদের ডে 3 চন্দ্রশিলা ট্রেকের ভিডিও শেয়ার করতে চলেছি, যে আমরা চোপতা থেকে চন্দ্রশিলা ট্রেকে কি কি করেছি সেটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা মাঝরাতে রাতের অন্ধকারে চলছে। তো এটা ঠিক মাঝরাত নয়, তখন বাজছিল ঘড়িতে 3:20-25। আমাদের প্ল্যান ছিল 3টাতেই বেরোনোর। তো যেহেতু চোপতা রিসর্ট থেকে রোডে উঠতে 15-20 মিনিট লেগে যায়, তো সেটার জন্য একটু ডিলে হয়ে গেছে। তারপর আমরা তুংনাথের ট্রেক যেখান থেকে শুরু হয় সেই জায়গাটায় পৌঁছাই 3:30 নাগাদ। আর আমাদের অ্যাকচুয়াল ট্রেক স্টার্ট করি 3:41 নাগাদ, কারণ সেখানে লাঠির দোকান খুঁজছিলাম যেগুলো ওপেন হয়নি, লাঠির দরকার ছিল। এছাড়া আমাদের যেহেতু আমরা অফ সিজনে ট্রেক করছি, তাই পার হেড 200 টাকা করে টিকিট লেগেছিলো। সেই টিকিটটা কাটতে যতটুকু টাইম লেগেছে, তারপর আমরা ট্রেক স্টার্ট করে দিই। আর এই যে ক্লিপটা দেখছো, এটা আমরা তখন 1 কিলোমিটার হেঁটে এসে একটা জায়গায় রেস্ট করছিলাম। টেম্পারেচার -16 ডিগ্রি, আর গোটা রাস্তাটাতে ব্ল্যাক আইজে ভরে গেছে। রাতের চাঁদের আলো আর হাতের টর্চ ছাড়া কোনো আলো নেই, আর ব্ল্যাক আইজের জন্য প্রচণ্ড স্লিপ কাটছিল। তো আমরা ভাবলাম এই স্পাইকগুলো জুতোর সাথে আটকে নিই, যেগুলো আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। যদিও এগুলো আমার জন্য খুব একটা লাভ হয়নি, কারণ হাঁটতে গিয়ে এগুলো জুতো থেকে খুলে খুলে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এই ব্ল্যাক আইজের জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি, কারণ আমরা যখন চোপতা রিসর্টে পৌঁছাই, আমাদেরকে দুজন চোপতা রিসর্ট থেকে রিসিভ করতে আসেন। তাদের মধ্যেই একজন ছিলেন মুকেশ ভাইয়া। তিনি অ্যাজ আ গাইড ওখানে কাজ করেন। চোপতা রিসর্টে যারা আসে তুংনাথ ট্রেকের জন্য, তারা যদি কোনো গাইড নিতে চায়, উনি অ্যাজ আ গাইড তাদের সাথে যান। একটা মিনিমাল চার্জ উনি নেন। তো আমরা ওনাকে বলি যে আমাদের সাথে যেতে, আর উনি আমাদের প্রথম বলেন যে মাঝরাতে ট্রেকটা শুরু করতে, যাতে আমরা সানরাইজটা দেখতে পাই। আর যেহেতু রাতে শুরু করার কথা বলেন, তাই আমরা ওনাকে অ্যাজ আ গাইড আমাদের সাথে নিই, কারণ রাতের জন্য আমাদের একটু চাপ লাগছিল দুজনেরই, কারণ আমাদের যতই হোক এটা আমাদের প্রথম ট্রেক। আর আমরা এই ট্রেকে আমাদের সাথে টুকটাক খাবার, চকলেট নিয়ে গেছিলাম, কারণ ওরকম ইনক্লাইনে হাঁটতে হাঁটতে খিদে পাবেই, গলা শুকিয়ে আসবে। তারপর সেই খাবার খেয়ে আমরা পৌঁছাই তুংনাথে। এই যে ক্লিপটা, এটা তুংনাথে পৌঁছেছি, তখন আলো ফোটেনি, তাই আমি ক্লিপ দেখাতে পাচ্ছি না। এরপর এখান থেকে 1 কিলোমিটার হাই ইনক্লাইন আছে আমাদের। 3.5 ঘন্টা ট্রেকের পর আমরা 6:15 নাগাদ পৌঁছাই তুংনাথ টেম্পল। তখন আলো ফোটেনি, এটা সেইটার ক্লিপ তাও নেওয়ার চেষ্টা করেছি, এটা আসেনি। এরপর আমরা ঝটপট করে চন্দ্রশিলার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম, কারণ আমাদের সানরাইজটা দেখার খুব ইচ্ছে ছিল। তো এখানে 5 মিনিট মতো দাঁড়িয়ে আমরা আবার ট্রেক স্টার্ট করে দিই, কারণ এই 1 কিলোমিটার হতে চলেছে খুব চ্যালেঞ্জিং আমাদের জন্য, আর সেটা আমরা জানতামই। তাই কোনো রকম দেরি না করে আবার চলা শুরু করি। এখানে -16 ডিগ্রি টেম্পারেচার, আর আমি এখনো সার্ভাইভ করছি। ওখানে সানরাইজ হয় শুনেছিলাম 6:20-তে, বাট সেদিন সানরাইজ হয়েছিল 7:20-তে। এই ক্লিপটায় যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সূর্য নয়, সেটা চাঁদ। মানে আমরা সেদিনকে দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করেছি, মানে একটাই আকাশে চাঁদ সূর্য দুটোই বর্তমান। আর এই ক্লিপেই তোমরা দেখতে পাবে যে আমি টুকুর টুকুর করে হেঁটে ওপরে যাচ্ছি, আর আমার হাত ধরে যে আছে সেই মুকেশ ভাইয়া। আর আমি চন্দ্রশিলায় ওপরে ওঠার ভিডিও সেরকমভাবে নিতে পারিনি, কারণ টেম্পারেচারটা প্রচণ্ড নেমে গেছিলো, -16 থেকে -18-এর দিকে যাচ্ছিল। আর গ্লাভস পরে ফোনটা আমি চালাতেও পাচ্ছিলাম না, গ্রিপ আসছিল না। গ্লাভসটা খুলে 2-3 মিনিট ভিডিও করার পরই আমার হাতটা একদম কালো হয়ে যাচ্ছিল, কোনো ফিল করতে পারছিলাম না আমার হাতটা আছে বলে। আর এতটা বেশি হাই ইনক্লাইন, আর রাস্তার অবস্থা তো তোমরা ক্লিপে দেখতেই পাচ্ছ। রাস্তা দেখে না হাঁটলেই পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তো প্রচণ্ড চ্যালেঞ্জিং, যে হাঁটা ভিডিও করা দুটো একসাথে আমার জন্য হয়ে উঠছিল না। আর এমনি আমি খুব একটা ব্লগ করতে পারি না, এখানে চেষ্টা করেছি করার, যেহেতু একদমই এই জিনিসটা আমার কাছে নতুন, তাই আমি দুটোকে সমানভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কোনো ট্রেকের আগে কেন ঠান্ডা না লাগে কোনো মতে, তাহলে সেটা নাইটমেয়ারের থেকে কম কিছু হবে না। একটুখানি ইনক্লাইন হলে আর যদি স্টেপ বড় বড় পড়ে, তাহলে প্রচণ্ড কষ্ট হবে ওপরে উঠতে। আর দুঃখের বিষয় যে আমার ঠান্ডা লেগে গেছিলো। এক তো হালকা ঠান্ডা লেগেছিল রুদ্রপ্রয়াগে, তার ওপর আমি সারা রাত কোনো ওভারহেড ক্যাপ ইউজ করিনি, ইয়ার ক্যাপ ইউজ করে হেঁটেছি। তো সারা রাত মাথায় শিশির পরে মাথাটা তো পুরো ভিজে ঠান্ডা লেগে গেছে। আরও একটা জিনিস হয়েছিল, যখন ওপর দিকে ওঠা হয় তখন নাক অবধি বালাক্লাবা ইউজ করা উচিত, কারণ ঠান্ডা হাওয়াটা পুরো মুখে লাগে, তারপর নাক থেকে জল কাটতে পারে, বা এক্সট্রিম ড্রাইনেসের জন্য ফেটে যেতে পারে মুখ, যেটা আমার হয়েছিল। আমি নাক অবধি বালাক্লাবাটা নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, আমার হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি যেহেতু খুলে দিয়েছি, ব্যাস আমার স্কিন পুরো ড্রাই হয়ে ফাটতে শুরু করে দিয়েছে।
ইভেন জ্বলতে শুরু করে দিয়েছে। যাই হোক, এই টুকটাক ছোট্টখাটো সমস্যা তো থাকবেই, নয়তো জার্নিটা মনে রাখবো কী করে বা ওপরে উঠে ফিল করবো কী করে। যাই হোক, এটা হচ্ছে চন্দ্রশিলার ভিউ, আর ওপরে ওঠার 10-15 মিনিট আগেই সানরাইজ হয়ে গেছে। তো এটা একটা 360 ডিগ্রি ভিউ। ভিউটা তো অসম্ভব সুন্দর। তো প্রথমে ওখানে উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিটক্যাট খাই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল রাস্তাতেই। তারপর আমরা চন্দ্রশিলাতে বসি 40 থেকে 45 মিনিট। আর এখানে তখন টেম্পারেচার ছিল -18 ডিগ্রি। এরকম ঝকঝকে রোদ থাকার জন্য দেখে হয়তো বোঝা যাবে না, কিন্তু সাংঘাতিক ঠান্ডা ছিল, কানফান কনকনিয়ে যাচ্ছিল পুরো টুপি ছাড়া। আরও একটা জিনিস যেটা ভেবে মনে মনে নিজেকে অনেক লাকি ফিল হচ্ছিল, যে পুরাণ মতে এটাই সেই স্থান যেখানে রাবণকে বধ করার পর শ্রীরামচন্দ্র উপরে তপস্যা করতে গিয়েছিলেন, মানে এসেছিলেন, নিজের প্রায়শ্চিত্ত করতে এসেছিলেন। সেই জায়গাটাতে আমরা উঠতে পেরেছি, সেখানে আমরা স্পর্শ করতে পেরেছি। এটা ভাবলেই আলাদাই ফিল আসছিল। বলা যেতে পারে আমি মেনলি চন্দ্রশিলা ট্রেকে এই গল্পটার ভিত্তিতেই গেছিলাম। তারপর ওখান থেকে নামার পথে আমি আরও একবার তুংনাথ মন্দিরটা দর্শন করতে গেছিলাম, কারণ রাতের অন্ধকারে তোমাদের আগের ক্লিপে তো দেখিয়েছি যে ঠিকঠাকভাবে দেখা যায়নি। আর এসে দেখি ভেতর অবধি অ্যাক্সেস একদম বন্ধ করে দিয়েছে, এরকম জাল দিয়ে ঘিরে দিয়েছে। আর এটা দেখে আমার মনটা তো পুরো ভেঙে গেল যে আমি সিঁড়িটা অবধি ছুঁতে পারলাম না এরকম বন্ধ করার জন্য। যাই হোক, ওদের কোনো অসুবিধা সৃষ্টি হয়েছে যেটার জন্য ওরা এটা করতে বাধ্য হয়েছে। এই সময়টা হচ্ছে আমরা যখন তুংনাথ থেকে নেমে যাচ্ছি সেটার ভিউ। আমি সেই সময়টার অনেকগুলো ক্লিপস নিতে পেরেছি, কারণ ঠান্ডাটা তুলনামূলক কম লাগছিল রোদ ওঠার জন্য। আর এই ক্লিপে দেখো তোমরা ব্ল্যাক আইসটা পুরো দেখতে পারবে। এই ব্ল্যাক আইসের জন্য আমাদের নামতে অনেকটাই সমস্যা হচ্ছিল, মানে স্লিপ কাটার ভয়টা আরও বেশি। যদিও আমাদের সাথে যে গাইড ছিল মুকেশ ভাইয়া, সে অনেক হেল্প করেছে আমাদের নামতে। আমাকে তো একদম পড়তে দেয়নি, গাইড না নিয়ে গেলে হয়তো আমি কতবার পড়তাম তার কোনো হিসেব ছিল না। আর এটাই সেই জায়গা যেখান থেকে আমাদের এই তুংনাথ ট্রেকটা স্টার্ট হয়েছিল। এখানেই আমাদের টিকিট কেটে কুপন নিয়ে উপরে উঠতে হয়েছিল। তো এই সময় তখন সব কিছু দোকানপাট খুলেও গেছে। আর যখন আমরা নামছি তখন দেখছি অনেকেই ওপরে উঠছে, স্পেশালি সেদিন সানডে থাকায় অনেকেই ভ্যাকেশনে গেছিলো একবারও। তখন দেখে মনে হচ্ছিল না যেটা অফ সিজন। তবে আমরা 2টোর সময় উঠে 3টে বেরিয়ে যে ভিউটা পেয়েছি সেটা ইনসেন, সেটার সাথে কোনো কিছুর তুলনা হবে না। আর এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এখানে লাঠি, সমস্ত ইকুইপমেন্টস লাইক শুজ সব কিছু রেন্টে নেওয়া যাবে। আর এখানে একটা ছোট্টখাট্টো মার্কেট আছে, 2-3টে দোকান। তো আমাদের এই প্রথম ট্রেকের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোকে জুড়ে এই ভ্লগটা ক্রিয়েট করার আমার একটাই মোটো, যে ভিডিওটা আমার কাছে একটা মেমোরি হয়ে থেকে যাবে। আর আমি যখনই দেখবো তখনই এই মেমোরিটাকে আমি আরও একবার তাজা করে নিতে পারবো। দেখা হচ্ছে অন্য ভ্লগে, ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।